সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, স্টাডি ল্যাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। স্টাডি ল্যাবে আমরা তোমাদের সামনে আজকে হাজির হয়েছি সাধারণ জ্ঞানের একটি ক্লাস নিয়ে। এই ক্লাসটি তোমাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করবে এবং তোমাকে সেই পরীক্ষাতে অন্য 10 জনের থেকে একটু এগিয়ে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা। এই সংবাদ সংস্থা থেকে বিভিন্ন পরীক্ষাতে, ভর্তি পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতে নানা রকম প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায়। তাই আজকে আমরা আলোচনা করব বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা নিয়ে। আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো, বিশ্বের ইতিহাসে প্রথম পত্রিকা কোনটি? প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্বের ইতিহাসে প্রথম পত্রিকা কোনটি? বিশ্বের ইতিহাসে প্রথম পত্রিকার নাম একটা ডুরনা বা একটা ডিউরনা। প্রশ্নে যে কোনো একটি অপশন থাকবে, এমন হতে পারে একটা ডুরনা থাকবে অথবা একটা ডিউরনা থাকবে। সো আমাদেরকে এই নামটা মনে রাখতে হবে। বিশ্বের প্রথম পত্রিকার নাম একটা ডুরনা বা একটা ডিউরনা। তারপর চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে, এবং দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা হচ্ছে এএফপি। সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা হচ্ছে এএফপি, এবং এর সাথে কিছু সম্পূরক প্রশ্ন আসে যা আমরা পরবর্তীতে দেখতে পারবো। যেমন সম্পূরক প্রশ্ন হয় এরকম, এএফপির পূর্ণরূপ কি, এরকম প্রশ্ন হয়, বা এএফপি কোন দেশের সংবাদ সংস্থা। আমরা পরবর্তী স্লাইডেই এই প্রশ্নগুলো পাবো। প্রিয় শিক্ষার্থী, যেমনটি বলছিলাম, এএফপি থেকে সম্পূরক প্রশ্ন হতে পারে। সম্পূরক প্রশ্ন এরকম হয়, এএফপি কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর, এএফপি ফ্রান্সের সংবাদ সংস্থা। আবার এরকম প্রশ্ন হতে পারে, এএফপি এর পূর্ণরূপ কি? এএফপি এর পূর্ণরূপ এজেন্সি ফ্রান্স প্রেস। আমরা দেখতে পেলাম সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা হচ্ছে এএফপি, এবং আমরা দেখতে পেলাম এএফপি হচ্ছে ফ্রান্সের সংবাদ সংস্থা এবং এর পূর্ণরূপ এজেন্সি ফ্রান্স প্রেস। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্নটি হচ্ছে, এপি কোন দেশের সংবাদ সংস্থা? এপি হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা। আমরা দেখতে পাচ্ছি এপি হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা। এপি যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা, এবং এপি এর পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস। আমরা এপি এর পূর্ণরূপ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মূলত অ্যাসোসিয়েটেড প্রেস। অর্থাৎ এপি হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা, আর আমরা একটু আগে দেখলাম এএফপি হচ্ছে ফ্রান্সের সংবাদ সংস্থা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের প্রশ্নে দেখতে পাচ্ছি, এপিপি কোন দেশের সংবাদ সংস্থা? এপিপি মূলত পাকিস্তানের সংবাদ সংস্থা। এপিপি এর পূর্ণরূপ অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান। এপিপি পাকিস্তানের সংবাদ সংস্থা। অর্থাৎ আমরা এপি রিলেটেড তিনটা সংবাদ সংস্থা দেখতে পেয়েছি। তার মধ্যে একটি হচ্ছে ফ্রান্সের, একটি হচ্ছে আমেরিকার, একটি হচ্ছে পাকিস্তানের। আমরা এ সম্পর্কিত বিস্তারিত আরেকটি স্লাইড দেখব, যাতে এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, এপি কোন দেশের, এপিপি কোন দেশের এবং এএফপি কোন দেশের। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এপি, এএফপি এবং এপিপি এর কনফিউশন দূর করার জন্য এই তিনটা সংবাদ সংস্থাকে আবার আমরা একত্রে নিয়ে এসেছি। এই ক্ষেত্রে এপি হচ্ছে আমেরিকার সংবাদ সংস্থা, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা। এএফপি হচ্ছে ফ্রান্সের সংবাদ সংস্থা এবং এপিপি হচ্ছে পাকিস্তানের সংবাদ সংস্থা। আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি, এপিতে এ হচ্ছে এ ফর আমেরিকা, এএফপিতে হচ্ছে এফ হচ্ছে ফ্রান্সকে বোঝাচ্ছে, এবং এপিপিতে এই ডাবল পি হচ্ছে পাকিস্তানকে বোঝাচ্ছে। আশা করি এই ট্রিক্সটা তোমাদের এই এপি রিলেটেড যতগুলা সংবাদ সংস্থা আছে সেগুলো তোমাদের মনে রাখতে
সহায়তা করবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ইতার তাস কোন দেশের সংবাদ সংস্থা? পরীক্ষাতে অনেক সময় প্রশ্নটা ইতার তাস না হয়ে শুধুমাত্র তাসও আসতে পারে। তাস কোন দেশের সংবাদ সংস্থা, অথবা হতে প্রশ্ন এরকম হতে পারে তাস কি সংবাদ সংস্থা না গোয়েন্দা সংস্থা, এরকম তথ্য হতে পারে। মূলত ইতার তাস বা সংক্ষেপে অনেক সময় শুধু তাসও বলা হয়। ইতার তাস হচ্ছে কি সংবাদ সংস্থা, একটা প্রশ্ন। এবং কোন দেশের সংবাদ সংস্থা, এই প্রশ্নটির উত্তর হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। এই জায়গা থেকে প্রশ্ন ঘুরতে পারে এই ইতার তাস থেকে। আমাদের প্রথমে জানতে হবে ইতার তাস হচ্ছে সংবাদ সংস্থা, অথবা প্রশ্ন হতে পারে শুধু তাস, সেই ক্ষেত্রেও এটা একটা সংবাদ সংস্থা এবং এটি হচ্ছে রাশিয়া সংবাদ সংস্থা। এবং তোমাদের যাদের মনে রাখতে সমস্যা, তোমরা এইভাবে মনে রাখতে পারো তাসের স আর রাশিয়ার স। আশা করি তোমাদের একটু হলেও এই বিষয়টা হেল্প করবে এটা মনে রাখতে। আমরা এইভাবে মনে রাখতে পারি, এই তাস বানানো যেমন স আছে, ইতার তাসে যেমন স আছে, ঠিক তেমনি রাশিয়াতেও স আছে। তোমাদের যাদের মনে রাখতে খুব সমস্যা, তোমরা এই টেকনিক গুলো ফলো করতে পারো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারফ্যাক্স কি, বা ইন্টারফ্যাক্স হলো, মূলত প্রশ্নটা এরকম হয় ইন্টারফ্যাক্স কি। ইন্টারফ্যাক্স মূলত রাশিয়ার একটি বার্তা সংস্থা। আমরা দেখতে পাচ্ছি ইন্টারফ্যাক্স কি, প্রশ্ন এরকম হতে পারে ইন্টারফ্যাক্স কি। ইন্টারফ্যাক্স হচ্ছে রাশিয়ার বার্তা সংস্থা, অথবা প্রশ্ন হতে পারে ইন্টারফ্যাক্স কোন দেশের বার্তা সংস্থা, অথবা হতে পারে শুধু ইন্টারফ্যাক্স কি, শুধু ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা, এইটা একটা প্রশ্নের উত্তর। কোন দেশের? রাশিয়ার। এবং এর সাথে আরেকটি সম্পূরক প্রশ্ন আছে, আমরা এখন চলে যাচ্ছি সেই সম্পূরক প্রশ্নে। প্রিয় শিক্ষার্থী, বলছিলাম ইন্টারফ্যাক্সের সম্পূরক প্রশ্নের কথা। প্রশ্ন এরকম হয় ফেয়ার ফ্যাক্স কি। যদিও এই ফেয়ার এর পরে ফ্যাক্স আছে, ইন্টারফ্যাক্স যদিও সংবাদ সংস্থা, ইন্টারফ্যাক্স যদিও সংবাদ সংস্থা, ফেয়ার ফ্যাক্স কিন্তু সংবাদ সংস্থা না। ফেয়ার ফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা, আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। এই ফেয়ার ফ্যাক্স হচ্ছে মূলত গোয়েন্দা সংস্থা, আর ইন্টারফ্যাক্স আমরা পড়েছিলাম সংবাদ সংস্থা। ইন্টারফ্যাক্স হচ্ছে সংবাদ সংস্থা, আর ফেয়ার ফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা। পরের প্রশ্নটি হলো এইরকম, ফোর্থ স্টেট বা ফোর্থ পিলার বলতে কি বোঝায়? মূলত গণমাধ্যমকে, প্রেসকে ফোর্থ পিলার বলা হয় রাষ্ট্রের। আমরা জানি রাষ্ট্রের যে বিভাগগুলো আছে, স্টেটগুলো আছে, সেই ক্ষেত্রে ফোর্থ স্টেট বলা হয় প্রেসকে বা গণমাধ্যমকে, বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের প্রশ্ন এরকম হতে পারে, কে সংবাদ মাধ্যমকে বা সংবাদপত্রকে প্রথম ফোর্থ স্টেট হিসেবে ঘোষণা করেন বা আখ্যা দেন বা অভিহিত করেন? এডমন্ড বার্গ। উত্তর হচ্ছে এডমন্ড বার্গ প্রথম সংবাদ মাধ্যমকে বা সংবাদপত্রকে ফোর্থ স্টেট হিসেবে আখ্যা দেন বা চিহ্নিত করেন। অর্থাৎ প্রশ্ন হচ্ছে সংবাদ মাধ্যম হচ্ছে ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের, এবং এই সংবাদ মাধ্যমকে ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ হিসেবে ঘোষণা করেন এডমন্ড বার্গ। এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে প্রশ্নটি আছে তা হলো, পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম হচ্ছে রয়টার্স। আমরা জানতে পারলাম পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম হচ্ছে রয়টার্স। এবং এর সাথে একটি সম্পূরক প্রশ্ন রয়েছে, তা হচ্ছে রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স মূলত ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যের সংবাদ সংস্থা, অর্থাৎ ব্রিটিশ সংবাদ সংস্থা। রয়টার্স হচ্ছে যুক্তরাজ্যের অর্থাৎ ব্রিটেনের একটা সংবাদ সংস্থা। এরপরের প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ওয়াফা কোন দেশের সংবাদ সংস্থা? ওয়াফা মূলত ফিলিস্তিনি বা প্যালেস্টাইনের সংবাদ সংস্থা। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি হচ্ছে ওয়াফা কোন দেশের সংবাদ সংস্থা, বা প্রশ্ন এমন হতে পারে ওয়াফা কি। মূলত ওয়াফা হচ্ছে সংবাদ সংস্থা, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং কোন দেশের সংবাদ সংস্থা? সেটি হচ্ছে প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনি সংবাদ সংস্থা। এবং এই ফিলিস্তিনি রিলেটেড যত সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে বা ইসরায়েল রিলেটেড যত সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে, তা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর প্রশ্ন এমন হতে পারে, বারনামা কি? আমাদের
যদি এরকম প্রশ্ন হয় বারনামা কি, সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে বারনামা হচ্ছে সংবাদ সংস্থা। বারনামা কি? বারনামা হচ্ছে সংবাদ সংস্থা। যদি প্রশ্ন এরকম হয় বারনামা কি, সেই ক্ষেত্রে উত্তর হবে সংবাদ সংস্থা। এবং যখন প্রশ্ন এরকম করবে বারনামা কোন দেশের সংবাদ সংস্থা, তখন উত্তর হচ্ছে মালয়েশিয়ার সংবাদ সংস্থা। অর্থাৎ বারনামা মালয়েশিয়ার সংবাদ সংস্থা। এক্ষেত্রে আমরা নাম থেকেও উত্তর কিছুটা নিতে পারি। বারনামা, যেহেতু শব্দের শেষে মা আছে, মা, এটা হচ্ছে মালয়েশিয়ার সংবাদ সংস্থা। যাদের একটু মনে রাখতে সমস্যা, তোমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 15 নম্বর প্রশ্নটি হচ্ছে মিডল ইস্ট নিউজ এজেন্সি মেনা কোন দেশের সংবাদ সংস্থা? মূলত মেনা হচ্ছে মিশরের সংবাদ সংস্থা। মেনা মিশরের সংবাদ সংস্থা। তবে প্রশ্ন আরেকটু ঘুরতে পারে, সেই ক্ষেত্রে প্রশ্ন করতে পারে মেনা এর পূর্ণরূপ কি? অর্থাৎ প্রশ্ন এরকম চাইতে পারে মেনা এর পূর্ণরূপ কি? সেই ক্ষেত্রে আমাদের উত্তর করতে হবে মিডল ইস্ট নিউজ এজেন্সি, এর সংক্ষেপ রূপ হচ্ছে মেনা। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। মিডল ইস্ট নিউজ এজেন্সি, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মেনা। এবং প্রশ্ন এমনও হতে পারে মেনা কি, সেই ক্ষেত্রে উত্তর হবে সংবাদ সংস্থা। মেনা হচ্ছে সংবাদ সংস্থা। কোন দেশের সংবাদ সংস্থা? এটি হচ্ছে মিশরের সংবাদ সংস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ হাতে আর একদম সময় নেই, আমরা আজকের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের জিজ্ঞাসা বা তোমাদের প্রশ্নগুলো করতে পারো। আমরা চেষ্টা করব আমাদের টিম মিলে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর যদি তোমাদের এই ক্লাসটুকু বিন্দুমাত্র ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় এই ক্লাসটুকু তোমাদের বিন্দুমাত্র উপকার করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বাকিদের সাথে, যাতে আমরা সবাই মিলে একসাথে বেড়ে উঠতে পারি, সবাই মিলে যাতে একসাথে শিখে বড় হতে পারি এবং একটি সমৃদ্ধ দেশ গড়তে পারি। এই প্রত্যাশায় সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।